এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেট সংক্রান্ত একটি তথ্য সকলের সামনে আসলো। এক ব্যক্তি শ্রী বলবীর সিং, তিনি আরটিআই করেছিলেন। ফার্স্ট অ্যাপিল হ্যাজ বিন ফাইল্ড বাই শ্রী বলবীর সিং এগেইনস্ট দ্য রিপ্লাই provided by the Central Public Information Officer via letter date 24/6/2026 in respect of RTI application date 31st/5/2026 registration number eto under section 19 of Right to Information Act 2005. The appellant inter alia state that the information sought by is incomplete এবং misleading. এখানে যে প্রথম আপিলের পরে যে তথ্য দিয়েছিল সেটি সম্পূর্ণ ইনকমপ্লিট এবং মিসলিডিং। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে টেট সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর আসলো। ডেট 24শে জুলাই 2026। পুরো বিষয়টি আমরা দেখে নেব। এখানে একটা পজিটিভ বার্তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে এসেছে টেট সংক্রান্ত। দেখুন, আমরা দেখতে থাকি কি বিষয় রয়েছে। আরটিআইতে যে তথ্য চাওয়া হয়েছিল মূলত 7টি তথ্য চাওয়া হয়েছিল। প্রথম তথ্য, ওয়েদার দ্য রাইট অফ চিলড্রেন to free and compulsory education act 2009 explicitly requires passing the teacher eligibility test। যে রাইট টু এডুকেশন অ্যাক্ট ছিল, চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, সেখানে বাধ্যতামূলক কি টিচার এলিজিবিলিটি টেস্ট বিষয়টি উল্লেখিত ছিল। when the said requirement came into effect, এবং সেই রিকোয়ারমেন্ট, টেট পাস করার রিকোয়ারমেন্ট কখন কার্যকরী হয়েছে। whether the original RTA Act contain any specific provision mandating the TET for teacher appointment or recruited prior to enactment of act। কোনো আরটি অ্যাক্ট কি স্পেসিফিক প্রভিশন কি রয়েছে, যে অরিজিনাল প্রভিশন আরটি অ্যাক্টে রয়েছে যে ম্যান্ডেটিং টেট পাস করা, ম্যান্ডেটিং ফর টিচার অ্যাপয়েন্টেড আর রিক্রুটেড প্রিয়ার টু এনাক্টমেন্ট অফ অ্যাক্ট এনাক্টমেন্ট হওয়ার পরে তার আগে টিচারদের টেট দিতে বাধ্য করা হবে, সেরকম কোনো এনাক্টমেন্ট অরিজিনাল আরটি অ্যাক্ট থেকে রয়েছে। 4 নম্বর পয়েন্ট, ওয়েদার দ্য রিকোয়ারমেন্ট টু পাস দ্য টেট ওয়াজ অ্যাডেড থ্রু এনি অ্যামেন্ডমেন্ট অফ আরটি অ্যাক্ট অ্যান্ড ইফ সো দ্য ডিটেলস দেয়ার অফ। যে টেট পাস করা বাধ্যতামূলক বা টেট পাসের প্রয়োজন, এটা আরটি অ্যাক্ট কি সময়ের সঙ্গে সঙ্গে কি কোনো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। 5 নম্বর, ওয়েদার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমিউনিকেটেড দ্য সেইট রিকোয়ারমেন্টস টু দ্য স্টেট ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড ইফ সো দ্য মোড দেয়ার অফ। যদি কোনো টেট পাস করা অ্যামেন্ডমেন্ট আনা হয় বা প্রভিশন আনা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটি কি প্রত্যেক স্টেট বা ইউনিয়ন টেরিটরিকে নোটিশ দিয়ে জানিয়েছিল বা কমিউনিকেশন করেছিল। ওয়েদার এনি পাবলিকেশন ওয়াজ মেড থ্রু প্রিন্ট অর ইলেকট্রিক মিডিয়া রিগার্ডিং দ্য সেই রিকোয়ারমেন্ট, এবং কোনো ইলেকট্রিক মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে এই পাবলিকেশন সম্পর্কে কি কোনো তথ্য রয়েছে, সেই রিকোয়ারমেন্ট টেট রিকোয়ারমেন্টের কথা এখানে বলা হচ্ছে। whether any public order or publication was issued by the concerned state government informing the affected teachers about the said requirement। any public order, কোনো পাবলিক অর্ডার বা পাবলিকেশন ইস্যুড বাই দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট, কোনো যে সেই স্টেট গভর্নমেন্ট ইনফর্মিং দ্য অ্যাফেক্টেড টিচার অ্যাবাউট দ্য সেই রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট মানে টেট পাস রিকোয়ারমেন্ট সম্পর্কে কোনো স্টেট গভর্নমেন্ট সেই অ্যাফেক্টেড টিচারদের কি কোনো কিছু তথ্য জানিয়েছে। এই সংক্রান্ত তথ্য ভারত সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল শিক্ষক মন্ত্রণালয়ের ওখানে, শিক্ষা মন্ত্রণালয়ের নিকট। সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে যে রিপ্লাইগুলো এসেছে। রিগার্ডিং পয়েন্ট অন, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ডাজ নট এক্সপ্লিসিটলি মেনশন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট। 2009 যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেখানে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে টিচার এলিজিবিলিটি টেস্টের কথা বলা নেই। Section 23/1 of Act authorize the central government to authorize any education authority to prescribe minimum qualification for teacher appointment in excess of the said statutory power. The central government notified the National Council for Teacher Education (NCT) as the academic authority who is by the notification date 23/8/2010 prescribe passing the teacher eligibility state as the minimum qualification of the appointment as a teacher। তো সেখানে সেকশন 23 অ্যাক্ট authorize central government authorize any education authority মিনিমাম কোয়ালিফিকেশান ফর টিচার অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টি রয়েছে, এটি স্ট্যাটিউটারি পাওয়ার, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিশ করেছিল ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এনসিটিকে, যেহেতু তাদের একাডেমিক অথরিটি যে 23/8/2010 পাসিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট এই ডেটে সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটিকে পাঠিয়েছিল যে টেট পাস করার জন্য 23/8/2005 নোটিফিকেশান ডেট। 2 নম্বর পয়েন্ট, it has been observed that National Council for Teacher Education NCT exercise its power under section 23/1
রাইট অফ চিলড্রেন টু ফ্রি কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 by notified date 23/8/2010 include passing the teacher eligibility as one of the minimum qualification for teacher requirements. Subsequently, the NCT issued guideline for the conduct of the teacher eligibility 11 to 2011. Copies of the relevant notification and the guidelines are made available in the Center Public Information Office. যেখানে এনসিটি 23-1 যে অ্যাক্ট এনেছিল, যে এক্সাইজ পাওয়ার রাইট অফ চিলড্রেন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009-এ নোটিফাইড 23/8/2010, যে টিচার এলিজিবিলিটি মিনিমাম কোয়ালিফিকেশান ফর টিচার রিক্রুটমেন্ট এনসিটি গাইডলাইন ফর দ্য কন্ডাক্ট টিচার হেরিটেজ 11/2/2011 সালে এনসিটির নোটিফিকেশান এনেছিল। আরটি অ্যাক্ট সংশোধন 23-1 এনেছিল, যেটা অরিজিনাল যে আরটি অ্যাক্ট তারপরে এটা কিন্তু 23-1 যখন যুক্ত হচ্ছে এনসিটি এটি পাওয়ার আছে এনসিটির ইত্যাদি ইত্যাদি বলে এটা করতে পারে এনসিটি বলা হয়েছে। এইবার পয়েন্ট নম্বর রিগার্ডিং পয়েন্ট 3, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্য right of children to free and compulsory education act 2009 does not contain any exercise prohibition for passing the teacher eligibility date for teacher appointment or recruited before the commencement of the act. দেখুন এইটাই সবচেয়ে ভাইটাল পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট স্পষ্ট বলে দিচ্ছে রাইট অফ চিলড্রেন বা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, এখানে কোনো টেট পাস করার প্রভিশন নেই যারা রিক্রুটমেন্ট হওয়ার প্রভিশন আসার আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। টিচার অ্যাপয়েন্টেড রিক্রুটমেন্ট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট কমেন্সমেন্ট হওয়ার আগে রিক্রুটমেন্ট হচ্ছে আরটি অ্যাক্টে তাদের টেট পাস করার কোনো প্রভিশন বলে দেওয়া নেই। হাইবার দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইট ইজ জাজমেন্ট ডেট 1/9/2025, এখানে সুপ্রিম কোর্ট 1/9/2025 আর জাজমেন্ট ডেট তাদের যে আইনি ক্ষমতা রয়েছে তাদের স্ট্যাটিউটরি প্রভিশন 2009 সেটার এখানে ওটার উপর ইন্টারপ্রিট করে 2009 আর্টের ইন্টারপ্রিট করে টেট বাধ্যতামূলক করেছে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট টিচার। এটা তার জাজমেন্টের ডাইরেকশনের কথা উল্লেখ করেছে এই 3 নম্বর পয়েন্টে। সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করা হয়েছে এখানে, কিন্তু 3 নম্বর পয়েন্টে এই পয়েন্টটা খুবই ভাইটাল। এরপরে 6 রিগার্ডিং পয়েন্ট 4, ইট ইজ নোটেড দ্যাট রিকোয়ারমেন্ট টু পাস দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট ওয়াজ নট অ্যাডেড থ্রু এনি অ্যামেন্ডমেন্ট অ্যান্ড আরটি অ্যাক্ট। এই যে আরটি অ্যাক্টের কোনো অ্যামেন্ডমেন্টে টিচার এলিজিবিলিটি পাস করতে হবে সেটি কোনোভাবে উল্লেখ করা নেই। দিস রিকোয়ারমেন্ট অ্যারোজ ফ্রম নোটিফিকেশন ডেট 23/8/2010 এবং সেটি সামনে এসেছিল 23/8/2010 ইস্যুড বাই দ্য ন্যাশনাল এনসিটি দ্বারা in exercise of the powers conferred under section 23(1) of the act. The said notification has been amended by NCT from time to এবং NCT সেটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করেছে। With regard to point 5, it observed that the National Council for Teacher Education NCT issued a notification August 23, 2010 regarding the minimum qualification for teacher recruitment and subsequent for the February 11 to the 11 guidelines for the conduct of the teacher. NCT 23 আগস্ট 2010 এর নোটিফিকেশনের উপরে ভিত্তি করে 11 ফেব্রুয়ারি 2011 গাইডলাইন্স ফর দ্য কন্ডাক্ট টিচার গাইডলাইন দিয়েছিল সেক্রেটারি এডুকেশন কমিশন অফ দ্য অল স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি নেসেসারি অ্যাকশন। ফেব্রুয়ারি 11, 2011 থেকে সমস্ত স্টেট বা টেরিটরিকে তথ্য দিয়েছিল যে টেট পাস করতে হবে বা টেট পাস করা চাকরি পাওয়ার জন্য, প্রাইমারি চাকরি পাওয়ার জন্য একটা অন্যতম মানে কোয়ালিফিকেশন। কপিস অফ দ্য relevant notification and guidelines are made available by the Central Public Information Office SPR কাছে রয়েছে। As regard point number 6, it is observed that no separate record relating to publication of the said requirement through print or electronic media is maintained in this regard. এই যে রিকোয়ারমেন্ট মানে যে টেট দেওয়ার যে রিকোয়ারমেন্ট বিষয়টি কোনো পাবলিকেশন বা ইলেকট্রনিক মিডিয়াতে মেনটেন করা হয়নি, এই হচ্ছে বিষয়। তো এখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে পয়েন্ট নম্বর প্যারা নম্বর 5 রিগার্ডিং পয়েন্ট নম্বর 3, যেখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে অরিজিনাল আরটি অ্যাক্টে কোনোভাবেই কমেন্সমেন্ট অফ দ্য ল বিফোর কমেন্সমেন্ট অফ ল কোনো টিচারকে টেট পাস করতে হবে এমন কোনো পারমিশন আরটি অ্যাক্টে নেই। এটা কিন্তু একটা পজিটিভ বিষয়। এই বিষয়টি কিন্তু উঠতে পারে বিধানসভায় লোকসভায় উঠতে পারে, সেখানে আলোচনা হতে পারে। এই সমস্ত একটা আশাবাদী যিনি মামলা করেছেন, মামলা বলতে যিনি আরটিআই করেছেন, ফার্স্ট আপিল করেছেন শ্রী ভারবীর সিং এগেইনস্ট দ্য রিপ্লাই প্রোভাইডার সেন্ট্রাল পাবলিক ইত্যাদি ইত্যাদি, একটা পজিটিভ দিক ওনারা কিন্তু দেখছেন এটার মধ্যে দিয়ে। ধন্যবাদ।